এটা স্টালিন পড়তেন, সেটা করতে গেলে এটা বাসব দাশগুপ্তর একটা লেখায় আমি পড়েছিলাম, কিন্তু আমি কোনো সোর্স পাইনি। স্টালিন আমার মনে হয় না দস্তয়েভস্কি সম্পর্কে ইয়ে করতে পারতেন। লেনিনই সহ্য করতে পারেনি, স্টালিন করতে মোটেই না। হতে পারে, খুব একটা বিশ্বাসযোগ্য না। ঠিক আছে, আমি তাহলে দেখবো, মানে যদি আমি সোর্সটা পাই। কারণ আমি বাসববাবুর লেখায় পড়েছিলাম। হ্যাঁ, কোথা থেকে আপনাকে অবশ্যই। এখন মুশকিলটা হচ্ছে কি যেন অনেকে সোর্সগুলো দেন। হ্যাঁ, এটা সোর্সগুলো দিলে ভালো হয়, কারণ অনেকে অনেক রকম মন্তব্য করে। তা আমি তো দেখি যে সেগুলো তো কোনো বাস্তব ভিত্তি নেই, ইয়ে নেই। উনি বললেন যে ওই যে বলেছিল একবার বোধ হয় দেবেশবাবু বলেছিলেন, আমি বললাম যে এই কোটেশনটা আপনি কোত্থেকে পেলেন? যে গোর্কি সম্পর্কে, গোর্কির সঙ্গে লেনিনের এক সময় তো ইয়ে হয়েছিল, মানে কন্ট্রোভার্সি, মানে কন্ট্রোভার্সি হয়েছিল, প্রচুর চিঠি চাপাটি হয়েছিল, চিঠিগুলো আমার কাছে সবই কম্পাইল করা হয়েছে, লেনিন এন্ড গোর্কি বলে যে করেসপন্ডেন্স। তো সেখানে লেনিন তো অনেক সময় গোর্কির সমালোচনা তো ভালো মতনই করেছে। তো ওখানে অনেক রকম কিন্তু বিবাদ দেখা দিয়েছিল, এবং অনেকে নাকি বলেছিলেন যে আপনি গোর্কিকে এত সহ্য করছেন কেন, ওটাই কি। তখন উনি বলেছিলেন যে ও মানে লেখককে তার মতন থাকতে চায়, এরকম একটা কথা, মানে সেটা কোট করেছিলেন। এই সহিষ্ণুতাটা না, সেটা কোট করেছিলেন যখন, এবং সেখানে নাকি সেন্ট্রাল কমিটিতে আলোচনা হয়েছিল অমুক তমুক এই সমস্ত, এই মর্মে একটা কোটেশন, মানে এটা দেবেশবাবু কোটেশনটা দিয়েছে। তার তখন আমি কিন্তু কোনো রাশিয়ান সোর্স, ইংরেজি সোর্স ঘেটে টেটে কোথাও পেলাম না যে এত লেখা লিখেছেন দুজনের মধ্যে, এত করেসপন্ডেন্স, এবং সেটা নাকি সেন্ট্রাল কমিটিতে আলোচনা হয়েছে। এই ধরনের আলোচনা কখনো সেন্ট্রাল কমিটিতে হয়েছে শুনিনি। তা আমি দেবেশবাবুকে জিজ্ঞেস করলাম আপনি এটা কোত্থেকে পেলেন? তখন উনি বলেছিলেন যে সোর্সটা মনে করতে পারছি না, কিন্তু ইংরেজি কোটেশন উনি বলেন, কিন্তু কোটেশন এক্স্যাক্টলি এই কোটেশন। তা আমি বললাম যে কিন্তু আমি তো কিছু খুঁজে পেলাম না ইংরেজি। এবং দেবেশবাবু ওই লেখার পরেই আমি দেখলাম দুজন তিনজন ওইটাই কোট করছে, এবং মানে বেশ মানে প্রতিষ্ঠিত লোকজন, মানে যারা লেখেতে, তারা কিন্তু ওইটাই কোট করছে, কিন্তু কোনো সোর্স দিচ্ছে না। হ্যাঁ, তার কারণ ওখানে তো মানে সেকেন্ডারি সোর্স থেকে মানে ওইটাই মানে চালু হয়ে থাকবে। তুমি যেরকম বললেন যে ঠিক আছে আমি সোর্স জানতে চাই, ঠিক যে বললে তো হবে না। না না, একদম এই ধরনের জিনিসগুলো এখন বেরোচ্ছে, এবং যেমন লোকের মুখে মুখে তো দাদুর দস্তানা, সেও একজন বিখ্যাত মানে উনি লিখেছেন যে ও তো ওখানে তো কমিউনের আইডিয়া দেওয়া হয়েছে, ওটা প্রচারধ্বনি কমিউন। এখন তুমি ধরতেই পারো কমিউন বলে, কিন্তু ও তো বহুল প্রচলিত ইউক্রেনীয় রূপকথা। তখন তো সোভিয়েত টোভিয়েতের কোনো ব্যাপারই ছিল না, কমিউনের কোনো ব্যাপারই ছিল না, লোকের মুখে মুখে চলতো। লেখা নয় না, ধরুন সেই সময়কার গ্রাম সমাজ যেটা, মানে মিরগুলো যেরকম ছিল আর কি, তো সেটার একটা আইডিয়া থাকতে পারে। না, সেটা হতো, কিন্তু তাই বলে তুমি এটাকে বলবে যে ওটা তো সোভিয়েত প্রোপাগান্ডা, ওইটার মধ্যে ওইটা ওই কমিউনের আইডিয়া, ওইটা বলার এই ধরনের কথা এখন অনেক রকম চলছে। এগুলো তো ঠিকই না। সাম্য তো চাই, আরে সাম্য চাই বললেই তো হবে না। তুমি কি সাম্য চাইলে, আমি চাই বললেই তো হবে না। আমি তো কিছুই ছাড়তে রাজি নই। আমি আমার জমি ছাড়তে রাজি নই, আমি আমার বাড়ি ছাড়তে রাজি নই। ঠিক আছে, তুমি কত সাম্য কমিউনিজম মানে কমিউনিস্ট সাধারণ সত্য, সাধারণ সত্য তুমি তো স্বীকারই করছো না। সাম্য কি করে হবে? সেই মানে পুরোটাই আমি সাম্য আমরাও চাই। আমি কিভাবে চান বলুন? কিভাবে চান? একদমই তাই, সাম্য চাই। ওই না করলে সাম্য হবে কোত্থেকে? আমি যদি আমার জমি না ছাড়ি, আমি যদি এই না ছাড়ি, তাহলে তো আমার করলে তাহলে আমি সাম্যটা, সাধারণ সত্যের ধারণাটাই আসবে না। তা সেই ধারণাটা লোকে ভাবে সাম্যর কথা তো সেই কি বলে তোমার ফরাসি বিপ্লবে বলেছে, তাতে হলো তো একদম একদম, সেটা তো বটেই। ফরাসি বিপ্লবে তো সাম্যের কথা ছিল। একদম, না না, এটা তো ঘটনা।
এটা তো এই জিনিসগুলো না এখন একটুখানি সামনে হ্যাঁ, আমার মনে আছে এগুলো- তোমরা আলোচনা করছো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এগুলো একটু সামনে বিষয়টাকে করা। বিষয়টা ভালো না, হ্যাঁ, সময়টা ভালো না, হ্যাঁ, হ্যাঁ, একদম অন্য দিকে চলে যাবে কিন্তু। হ্যাঁ, মানে ব্যবহার করে নেবে অন্য। হ্যাঁ ব্যবহার করছে, হুম। ব্যবহার করছে। আসলে এই ব্যবহার যা হচ্ছে না, মানে একটা ঘটনা হচ্ছে, একটা গোষ্ঠীদ্বন্দ্বের জায়গাটা তৈরি হয়ে গেছিল, মানে এটা বাস্তব জায়গাতেই হয়েছিল। তার ফলে কি হচ্ছে যে এরকম এক গোষ্ঠী আরেক গোষ্ঠী সম্পর্কে যা বলেছে সেগুলো ব্যবহার হচ্ছে, তার ফলে মানে তার বিপরীতে একটা অন্তত মানে একটা প্রতিসন্দর্ভ, একটা অ্যান্টিথিসিস দেওয়ার একটা চেষ্টা চলছে, এবং সেটাও কখনো কখনো ভুলভাবে ব্যবহার হয়ে যাচ্ছে। এইটাই সমস্যার জায়গা আর কি, এই সমস্যা। ওইটাই। যাই হোক, তো আমার যেটা মনে হয়েছে যে এটা কিন্তু এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে না, তা ঠিক। ঠিক না। যাই হোক, আমাদের আলোচনা আজ আমরা এখানে শেষ করছি, এবং অরুণবাবুর সঙ্গে কথা বলতে শুরু করলে তো বিষয়ের মানে আলোচনার বিষয়ের শেষ নেই। এমনকি মাইকভস্কি কিভাবে অনুবাদ করেছেন, মাইকভস্কির ছন্দের গঠন কিরকম ছিল, তার অন্যান্য অন্যান্য অ্যাসপেক্টস কি কি ছিল, মাইকভস্কির জন্মদিন আসছে সামনে, তো সেইগুলো নিয়েও আলোচনা হতে পারতো, কিন্তু পুরো বিষয়টা এত দীর্ঘায়িত হয়ে যাবে, যারা শুনবে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। সেই কারণে আমরা এখানেই আপাতত এটা থামাচ্ছি।